হ্যাঁ, আমি আজকে সমাস নিয়ে কথা বলবো। সমাস সহজ একটা আইটেম। হ্যাঁ, এটা কঠিন কিছু না, আপনি সহজে শিখতে পারবেন। এমন একটা আইটেম, এটা উল্টাইলেও সমাসই হয়, কত সোজা। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যে এমসিকিউ গুলো আপনার সমাসের মধ্য থেকে আসতে পারে, সেটা হলো সমাস বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। একটা তত্ত্ব, এটা মাথায় রাখবেন। এবং সমাস একটি পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ। আরেকটা মনে রাখবেন, সমাস ভাষাকে সংক্ষেপ করে। সংক্ষেপ করে। সমাসের কাজ হলো ভাষা সংক্ষেপণ। সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। শুনেন, সমাস, আরেকটা কথা মনে, সমাস মানে হলো পদের মিলন। পদের মিলন। আরেকটা আছে সন্ধি। সন্ধি মানে কি? ধ্বনির মিলন। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, পেঁচ লাগালে হবে না। সমাস মানে পদের মিলন, আর সন্ধি মানে ধ্বনির মিলন। সমাস বাংলা ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আর কি বললাম? সমাসকে ভাঙতে গেলে আসবে কি? সম যুগ অস যুগ অ। সমাসকে বাংলা ভাষায় সমযোগ অসযোগ অ। আর এটা একটা কৃত প্রত্যয় সাধিত শব্দ। কৃত প্রত্যয় সাধিত শব্দ। এবং সমাস সংস্কৃত ভাষা শব্দ। এই যে তথ্যগুলো দিলাম, এই তথ্যগুলো আপনি মাথায় রাখবেন। সমাস কোন জাতীয় শব্দ? তখন হবে সমাস কোন জাতীয় শব্দ বললে হবে পারিভাষিক শব্দ। যদি বলে সমাস কোন ভাষার শব্দ? সংস্কৃত ভাষার শব্দ।